যেতেছি শুরু শুরু করবো। এটা তো আবার সমস্যা। ক্লাস শেষ বুঝলেন না? কি সমাধান করবো স্যার বলেন তো স্যার। লাগাই সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের ন্যারেশন ক্লাসে, আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আসলে যান্ত্রিক ত্রুটির কারণে একটু ক্লাসটি লেট হলো, নো প্রবলেম, ইটস ওকে, আই এম গোয়িং টু স্টার্ট মাই ক্লাস। তো তোমাদের মনে আছে তো নিশ্চয়ই যে আমাদের ন্যারেশন ক্লাসগুলোতে ধারাবাহিক ক্লাস এটা। তো অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ করেছি, ইন্টারোগেটিভ শেষ করেছি, ইম্পারেটিভ সেন্টেন্সও আংশিক শেষ হয়েছে। তো আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের যে লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স, হ্যাঁ, সেই লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আমরা আজকে আলোচনা করব। লেটাস যুক্ত
ইম্পারেটিভকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নিয়ম। প্রথমে সাবজেক্ট প্লাস প্রপোজ টু প্লাস অবজেক্ট প্লাস কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস শুড। এখানে উই অথবা দে প্লাস শুড প্লাস ভার্বের ওয়ান প্লাস বাকি অংশ। ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থাকলে উই, ফার্স্ট পারসন থার্ড পারসন থাকলে উই, সেকেন্ড পারসন থার্ড পারসন থাকলে দে, থার্ড পারসন থাকলে দে। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়ম। লেটস অথবা লেটার্স যুক্ত ইম্পারেটিভকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়ম। প্রথমেই সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্টের পরে সেট টু উঠে প্রপোজ টু বসাতে হবে। তা প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে প্রপোজ টু, সেট টু উঠে, তারপরে অবজেক্ট, তারপরে কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট, দ্যাটের পরে হচ্ছে আবার উই অথবা দে, তারপর হচ্ছে শুড ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ। আচ্ছা, এবার আমরা এটার নিয়মটার আলোকে আমরা দু একটা এক্সাম্পল করি, তাহলে আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার হবে। হি said to me let's enjoy the party. ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা ন্যারেশন পার্টের ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়, বিশেষ করে লেটস অথবা লেটার্স যুক্ত, লেটস অথবা লেটার্স যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়ম। যদি বাক্যটি লেটস অথবা লেটার্স দ্বারা থাকে, তাহলে কিভাবে এটা আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে হবে, সাবজেক্টের পরে প্রপোজ টু, সেট টু উঠে প্রপোজ টু হবে, অবজেক্ট থাকলে দিব, তারপরে কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট ব্যবহার করব, দেন দ্যাটের পরে সাবজেক্ট হবে উই অথবা দে। এখন কথা হচ্ছে কখন উই হবে কখন দে হবে, সেই বিষয়টা আমরা ক্লিয়ার করব। উই অথবা দে, দেয়ার পরে হবে শুড, শুডের পরে ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ। হি সেড টু মি, সে আমাকে বলল, লেটস এনজয় দ্য পার্টি, সে আমাকে বলল চলো আমরা পার্টিটি উপভোগ করি। হি সেড টু মি, সে আমাকে বলল লেটস এনজয় দ্য পার্টি, চলো আমরা এই পার্টিটি উপভোগ করি। এবং এই বাক্যটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার জন্য কি করতে হবে, আমাদের প্রথমেই লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট আছে হি,
তাহলে আমরা হি, তারপরে সেড টু ওটা হবে প্রপোজ টু, তাহলে আমরা লিখবো প্রপোজ টু, হি প্রপোজড টু, তারপরে বলেছি কি সাবজেক্ট প্রপোজ টু, দেন হচ্ছে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে মি, তাহলে দিলাম কি মি অবজেক্টের পরে, তারপরে আমরা দিয়েছি কমা, ইনভার্টেড কমা ওঠে দ্যাট, তাহলে আমরা কি দিলাম এখানে দ্যাট, হি প্রপোজ টু মি দ্যাট, দ্যাটের পরে উই অথবা দে। এখন কথা হচ্ছে আমরা কি উই ব্যবহার করব না দে ব্যবহার করব? দেখো ফার্স্ট পারসন সেকেন্ড পারসন যদি থাকে উই, ফার্স্ট পারসন থার্ড পারসন থাকলে উই, সেকেন্ড পারসন থার্ড পারসন থাকলে দে, থার্ড পারসন থাকলে দে, অর্থাৎ যেখানে ফার্স্ট পারসন রাখা আছে ফার্স্ট পারসন থাকলে উই, আর ফার্স্ট পারসন ছাড়া সেকেন্ড থার্ড তাহলে হবে দে। তাহলে এখন একটু খেয়াল করতে হবে, হি হচ্ছে থার্ড পারসন, হি কি কোন পারসন? থার্ড পারসন, আর মি হচ্ছে কি ফার্স্ট পারসন, তাহলে থার্ড পারসন ফার্স্ট পারসন, তার মানে কি উই। তাহলে এখানে হি হচ্ছে থার্ড পারসন আর মি হচ্ছে ফার্স্ট পারসন, 3-1-1-3 যেটাই বলি, এরকম থাকলে তাহলে হবে কি? তাহলে হবে উই। তাহলে এখানে আমরা এই উই ব্যবহার করব, হি প্রপোজড টু মি দ্যাট উই বা দে হলো একটা, তারপর যে শুড, তারপর হবে কি শুড, উই শুড, ভার্বের ওয়ান, তারপর হচ্ছে এনজয়, লেটাসকে বাদ দিতে হবে, লেটাস উঠেই হবে শুড, উই শুড, তারপর ভার্বের ওয়ান এনজয়, উই শুড এনজয় দ্য পার্টি, বাক্যটি কি আসলো? হি সেড টু মি লেটস এনজয় দ্য পার্টি, হি প্রপোজড টু মি দ্যাট উই শুড এনজয় দ্য পার্টি। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা লেটস অথবা লেটার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে ডাইরেক্ট ক্লিয়ার করতে হয় সেই বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার যদি আমি এই বাক্যটিকে অন্য একটি বাক্য লিখি তাহলে রিমি said to Sima, let's go to Coxbazar. Let's go to Coxbazar with parents. আচ্ছা, Remy said to Shima, let's go to Cox's Bazar with our parents. রিমি সীমাকে বলল চলো আমরা আমাদের বাবা মার সাথে কক্সেস বাজার। এই বাক্যটাকে যদি আমরা ডাইরেক্ট থিং করে প্রথমেই বলছি সাবজেক্টকে রিমি, তাহলে দিলাম রিমি। ওকে, সাবজেক্টের পরে বলছে সেড টু ওঠে প্রপোজ টু, সেড টু ওঠে কি হবে প্রপোজ টু,
তাহলে এখানে আমরা সেট টু উঠে দিলাম প্রপোজ টু, পি আর ও পি ও, প্রপোজ টু। তারপর অবজেক্ট কি আছে? অবজেক্ট সীমা, প্রপোজ টু সীমা, কমা ইনভার্টেড কমা ওঠে দ্যাট, দ্যাট, দ্যাটের পরে আছে উই অথবা দে, উই অথবা কি দে। এখন কথা হচ্ছে উই ব্যবহার করব না দে ব্যবহার করব। দেখো রিমি হচ্ছে থার্ড পারসন, রিমি কোন পারসন? থার্ড পারসন। আবার সীমা কোন পারসন? থার্ড পারসন, দুইটাই থার্ড পারসন। তাহলে আমি বলেছিলাম যে থার্ড পারসন থাকলে দে হবে, তাহলে এখানে অবশ্যই দে হবে। তাহলে সাবজেক্ট কি হলে প্রথমে সাবজেক্ট রিমি, সেটটি উঠে প্রপোজ টু, সেটটি উঠে প্রপোজ টু, তারপর অবজেক্ট সীমা, কমা ইনভার্টেড কমা ওঠে দ্যাট, দ্যাটের পরে হচ্ছে উই অথবা দে। এখানে হবে দে, যেহেতু থার্ড পারসন থাকলে দে হয়, তাহলে এখানে ব্যবহার করবো দে, দে। দেয়ের পরে হবে শুড, তাহলে দেওয়ার পরে এই লেটার্স আর থাকতেছে না, লেটার্স উঠে গিয়ে লেটার্সের পরিবর্তে হবে শুড। শুডের পরে বলছি ভার্বের ওয়ান প্লাস বাকি অংশ, তাহলে শুডের পরে ভার্ব হচ্ছে গো, গো। তারপর হচ্ছে টু, কক্সবাজার, উইথ। এবার হচ্ছে আওয়ার ফার্স্ট পারসন গোস টু সাবজেক্ট, ফার্স্ট পারসন সাবজেক্টের দিকে যায়। আচ্ছা, উইথ রিমি হচ্ছে সি, সি এর প্লুরাল হচ্ছে দেয়ার, উইথ দেয়ার প্যারেন্টস। তাহলে কি আসলে বিষয়টি? রিমি প্রপোজ টু সীমা দ্যাট দে শুড গো টু কক্সবাজার উইথ দেয়ার প্যারেন্টস। প্রিয় শিক্ষার্থী, আশা করি লেটস অথবা লেটার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় তা তোমরা বুঝতে পেরেছো। এবার লেটাস অথবা লেটস মানে প্রস্তাব বোঝায়, কোনো কিছু প্রস্তাবনা করার ক্ষেত্রে লেটাস বা লেটস ব্যবহার হয়। লেটস গো টু কক্সবাজার, লেটস এনজয় দ্য পার্টি, লেটস প্লে ফুটবল, লেটস গো টু স্টেডিয়াম, এ ধরনের প্রস্তাবনা, যে কোনো প্রস্তাবনার ক্ষেত্রে লেটস ব্যবহার হয়। আমি যে অনলাইন ক্লাস, আচ্ছা এই আমি কম্পিউটার রুমের সাথে, হ্যাঁ, ক্লাসটা করি, আপনার 10 মিনিট ওয়েট করেন, হ্যাঁ, 10 মিনিট দোতলায় আসেন। এবার লেট প্লাস অবজেক্ট, লেট প্লাস অবজেক্ট, অবজেক্ট কি কি থাকে সাধারণত? অবজেক্টে থাকে মি, হিম, হার, দেন, এই ধরনের থাকে। লেট প্লাস অবজেক্ট যুক্ত ডাইরেক্টকে ইনডাইরেক্ট করার নিয়ম। প্রথমে সাবজেক্ট,
তারপর হচ্ছে said to ওঠে, told plus object plus subject plus might, plus verb 1 plus আচ্ছা he said to me, let me tell the story. তাহলে লেট প্লাস অবজেক্ট মি, হিম, হার, দেম এই ধরনের যুক্ত ডাইরেক্ট ইনডাইরেক্ট নিয়ম। প্রথমে সাবজেক্ট, তারপর সেট ওঠে, টোল্ড অবজেক্ট, তারপর হচ্ছে কমা ইনভার্ট কমা, একটা জিনিস মিস্টেক হয়েছে এখানে, কমা ইনভার্ট কমা ওঠে দ্যাট, প্লাস পুনরায় সাবজেক্ট হবে, দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস মাইট। প্লাস মাইট প্লাস ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ। তাহলে কি আসলো? হি সেড টু মি, সে আমাকে বলল, লেট মি টেল দ্য স্টোরি, আমাকে গল্পটি বলতে দেওয়া হোক। এর একটা অনুমতি, পারমিশন। তাহলে সেক্ষেত্রে কি হবে? হি টোল্ড মি, তারপর বলছি কমান্ড বের করে ওঠে দ্যাট, আচ্ছা দ্যাটের পরে বলছি সাবজেক্ট। এখানে মি হচ্ছে ফার্স্ট পারসন, মি এর সাবজেক্ট কি? মি এর সাবজেক্ট হচ্ছে আই ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন গোজ টু সাবজেক্ট, তাহলে আই হবে এখানে গিয়ে হি, এখানে পরিবর্তন হবে হি। এখানে একটু সাবজেক্টের একটু হিসাব নিকাশটা একটু জটিল আছে, এটা ভালো করে খেয়াল করতে হবে। আবার বলতেছে মি হচ্ছে ফার্স্ট পারসন, এখানে অবজেক্ট ফর্ম হবে না, এটা হবে সাবজেক্ট ফর্ম। মি এর সাবজেক্ট হচ্ছে আই তো ফার্স্ট পারসন, যদি মি এর সাবজেক্ট যদি আমরা আই হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন কার দিকে যায়? সাবজেক্টের দিকে, তাহলে আই হয়ে যাবে এখানে সে হি। এবার হি এর পরে হবে মাইট, হি মাইট বাকি অংশ, সরি মাইটের পরে ভার্ব ওয়ান বাকি অংশ, হি মাইট টেল দ্য স্টোরি, তাহলে কি আসলো? হি সেড টু মি, লেট মি টেল দ্য স্টোরি, হি টোল্ড মি দ্যাট হি মাইট টেল দ্য স্টোরি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমাদের লেটস যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স থেকে ইম্পারেটিভ সেন্টেন্সে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়মগুলো পড়ানো হলো। লেট প্লাস অবজেক্ট যুক্ত ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়ম পড়ানো হলো। ইতিমধ্যে আমাদের অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ 3টি সেন্টেন্স শেষ হয়েছে। আমরা আগামী ক্লাসে 2টি সেন্টেন্স রয়েছে, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। এই অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট আশা করি করিয়ে দেবো। তারপর ন্যারেশনের সেন্টেন্স বা ডিটাচ ন্যারেশন শেষ হবে। তো তোমরা যে সেন্টেন্সগুলো ইতিমধ্যে করানো হয়েছে অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে, এবং তোমাদের প্রেসক্রাইব বই থেকে এক্সারসাইজ যে অংশটি রয়েছে সেখান থেকে বারবারই অনুশীলন করবে, তাহলে তোমরা উপকৃত হবে। তোমাদের সুস্বাস্থ্য শুভকামনায় এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।